আর যে খবরের দিকে নজর রাখবো, সোনারপুরে অফিসারকে মারধরে পুলিশে অসন্তোষ। কাস্টম অফিসারকে মারধরের ঘটনা, পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। আপনাদের আরো একবার জানাই, সোনারপুরে কাস্টম অফিসারকে মারধরের ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। এফআইআর দায়েরের সময় আইনি মানেনি পুলিশ, এমনটাই মন্তব্য হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। প্রাথমিক অনুসন্ধান না করেই এফআইআর, সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতি। 20 নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়, কাস্টমস অফিসারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি। কাস্টম অফিসারকে মারধরের ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকায় এবার অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। এফআইআর দায়েরের সময় আইনি মানেনি পুলিশ, এমনটাই মন্তব্য হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। প্রাথমিক অনুসন্ধান না করেই এফআইআর, সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। 20 নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়, কাস্টমস অফিসারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি। হাইকোর্টের নির্দেশ, 20 নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, কাস্টমস অফিসারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের। সোনারপুরে কাস্টম অফিসারকে মারধরের ঘটনা, বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা মারধর করে, মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই কাস্টমস অফিসারের। সেই ঘটনায় এবার পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্টও। কারণ বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওই কাস্টমস অফিসার। তিনি বলেছিলেন যে লাগাতার ফোন করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও পুলিশ আসেনি। পুলিশ আসে প্রায় 1.5 ঘন্টা পর, 1 ঘন্টা 40 মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশের ভূমিকা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্টও। এফআইআর দায়েরের সময় কোনো আইনি মানেনি পুলিশ, এমনটাই মন্তব্য হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। প্রাথমিক অনুসন্ধান না করেই এফআইআর, সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। আর এরপরেই 20 নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করা যাবে না কাস্টমস অফিসারের বিরুদ্ধে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধর, সেই ঘটনায় এবার পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য। স্বাগত আপনাকে। কাস্টমস অফিসারকে মারধরের ঘটনা, সেই ঘটনায় এবার পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বলছেন যে এফআইআর দায়েরের সময় কোনো আইনি মানেনি পুলিশ। কি বলবেন, প্রাথমিক প্রতিক্রিয়া? একদম ঠিক বলেছেন। সাধারণ মানুষ তো এতটা বুঝতে পারবে না, কিন্তু আমরা যারা পুলিশের চাকরি করি আমরা বিস্মিত হয়ে গেছি। একটা হেড ইনজুরি ব্লিডিং হচ্ছে, আপনি সেকশন গুলো দেখুন কি অবস্থা করেছে, আবার সাইমালটেনিয়াসলি আবার তার বিরুদ্ধে একটা কেস করে দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা আপনাদের টিভিতেও বলেছে, অন্যান্য টিভিতেও বলেছে, ওখানে 307 অ্যাটেম্পট টু কমিট মার্ডার। যদি তাও না হয়, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার অ্যাটেম্পট, যেটা 308, সেটা পর্যন্ত হলো না। এটা তো আজকে এক স্পষ্ট যে বিশেষ সংখ্যক সম্প্রদায়দের বাঁচাবার জন্য এ সমস্ত হচ্ছে। কেন বলছি বলুন তো, আপনি একটু বলে রাখি, এটা আপনি জানিয়ে দেবেন যে বিএসএফ আজকে বর্ডার ক্রস করলে হইচই হচ্ছে, অথচ এই অ্যাসল্টটা করার জন্য আমি মগরার থানায় চাকরি করেছি ম্যাডাম, কলস থেকে জনৈক শেখ আব্দুল্লাহ কি নাম চলে এসছে, এবং সে আমার প্রিন্সিপাল অ্যাকিউজ, তাহলে সে আজকে বর্ডার ক্রস করছে কি করে? অতএব এই ক্ষেত্রে এই যে বৈষম্য নীতি পুলিশের আজকে ইমপ্লিমেন্টেশনের জন্য করতে গিয়ে আজকে পুলিশকে যে মানুষ দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, বিভিন্ন জায়গায় যে আজকে ঘাত প্রতিঘাত, হিংসা প্রতিহিংসা, তার জন্য এক সংখ্যক পুলিশ অফিসার কিন্তু দায়ী, এবং তাদেরকে গাইড করছে রাজনৈতিক নেতারা। পুলিশের এক্সিস্টেন্স বলে আজকে কিছু নেই। আমরাও থানায় চাকরি করেছি, আমাদের দেখতে হবে ক্রাইমটাকে, হাউ টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ডিটেকশন, প্রপার সেকশন অফ ল। দেখবেন আপনি ইমপ্লিমেন্টেশন অফ ল হলেও আপনি আবার দেখবেন যে কোর্ট থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে, যার জন্য আজকে শুধু হোল ইন্ডিয়াতে কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য জায়গা আছে, কিন্তু কাস্টমস অফিসারকে এইভাবে মারলো, যদি অন্যায় হয়ে থাকে আইনটা হাতে নেবে কি করে? আজকে 50 থেকে 52 জন ব্রেকিং ওপেনিং দ্য প্যাড লক আজকে বাড়িতে ঢুকে যাচ্ছে।
আপনি ভাবতে পারছেন? এই স্বাধীনতা আমরা চেয়েছি, আপনি আমাকে বলুন। জমিদারি প্রথাও এর থেকে অনেক ভালো ছিল, আর ব্রিটিশ আমলেও কিন্তু অনেক ভালো ছিল। বর্তমান যেভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমি এটা তীব্র প্রতিবাদ করি। আইন সব ক্ষেত্রে সমানভাবে ইমপ্লিমেন্টেশন এবং দোষী ব্যক্তির আগে এগেইনস্টে কিন্তু আজকে অ্যাকশন নেওয়া দরকার। হাইকোর্ট যে কথা বলেছে, শেষ করছি একটা কথা বলে, হাইকোর্ট যেভাবে নাকি আজকে পুলিশ অফিসারদের ভর্ৎসনা করছে, আপনি আমাকে বলুন তো, হাইকোর্টের যে রায়টা দেয় সেই রায়টা পালন করবে হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন। হাইকোর্টের বিচারপতি কখনো থানা এসে বলবে না যে আমি অমুক তারিখে একটা অর্ডার দিয়েছিলাম, কি হয়েছে। অর্থাৎ প্রশাসন যদি আজকে ঘুমিয়ে থাকে, তাহলে আর কিন্তু আগামী দিনে আমি আপনাদের বলছি আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এবং বাংলার মুখ সম্মান কিন্তু আজকে জলাঞ্জলি দিতে পড়েছে এক সংখ্যক পুলিশ অফিসার। বেশ, অনেক ধন্যবাদ অরবিন্দ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।